প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তোমাদের গণিত খাতায় কিভাবে টিচাররা নাম্বার দিচ্ছে আজকের এই ভিডিওতে সেই বিষয়টি তোমাদের মাঝে উপস্থাপন করব। এবং এর আগে কিন্তু তোমাদের ইংরেজি খাতা এবং বাংলা খাতায় কিভাবে টিচাররা নাম্বার দিয়েছেন সেই বিষয়টি উপস্থাপন করেছি। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা যে একজন টিচার কিভাবে আসলে তোমাদের গণিত খাতায় নাম্বার দেয়। এবং যারা ভাবতেছো যে 2-1 নাম্বার তোমাদের কম পাবা তোমরা, এই জন্য তোমাদের ফেল চলে আসবে, তো কিভাবে তোমরা 2-1 নাম্বার কম পেলেও পাস করবা এবং কাদের পাস করে দেওয়া হবে না বা কারা ফেল করবে সেই বিষয়টিও আজকের এই ভিডিওতে থাকবে। কাজে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তা না হলে পুরো বিষয়টি তোমরা বুঝতে পারবা না। এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। আর আমাদের ফেসবুক পেজের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তোমাদের যত ধরনের প্রশ্ন রয়েছে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ দিয়ে জিজ্ঞেস করবা, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা, পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে, সেটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, যেটা তোমাদের এইচএসসিতে অনেক কাজে লাগবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের মনে এখন প্রশ্ন রয়েছে যে গণিত খাতায় কিভাবে নাম্বার দেওয়া হচ্ছে। তার আগে তো আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট ভাবতে পারো যে পরীক্ষাই শেষ হলো না, খাতা এখনই দেখা শুরু হলো কিভাবে। এটা কিন্তু এর আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছ। তো তোমাদের একটা কথা বলে নেই, 2-3 দিন আগে কিন্তু একটা নিউজ প্রকাশিত হয়েছে যে শিক্ষকরা তোমাদের এই এসএসসি পরীক্ষার খাতাগুলো দেখতে চাচ্ছে না, যার কারণে তোমাদের রেজাল্ট বের হতে অনেকটা দেরি হতে পারে, এরকম একটা নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে। তার মানে শিক্ষকরা যেহেতু দেখতে চাচ্ছে না, তার মানে দেখা শুরু হয়ে গেছে। অনেক টিচাররা কিন্তু খাতা নিয়ে গেছে, বোর্ড থেকে নিয়ে গিয়ে দেখা শুরু করে দিয়েছে, অনেকে দেখা শেষ করেছে প্রথম দিকের যে পরীক্ষাগুলো। তো এটা নিয়ে আসলে তোমরা আসলে বিষয়টি জানো না, সেই জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছো যে পরীক্ষায় শেষ হলো না, খাতা দেখা কীভাবে শুরু হলো। তো যাই হোক, তোমাদের টিচাররা কীভাবে গণিতে নাম্বার দিচ্ছে সেই বিষয়টি উপস্থাপন করি। তো দেখো, একটা বিষয় খুবই খারাপ লাগার বিষয়, সেটা হচ্ছে যে অনেক টিচার কিন্তু টিকটকারদের দিয়ে কিন্তু খাতা দেখাচ্ছেন, যার কারণে কিন্তু অনেক রেজাল্ট কিন্তু এটার জন্য খারাপ হতে পারে। কারণ সে তো জানে না যে আসলে তোমার এটা অঙ্ক খাতার ক্ষেত্রে তেমন একটা প্রভাব না ফেললেও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে কিন্তু প্রভাব ফেলে। যেমন ধরো, অন্যান্য সাবজেক্টে তুমি সঠিক লেখলা কিন্তু তোমার লেখা হয়েছে কম, আরেকজনে ভুলভাল আবুল তাবুল লিখে বেশি লিখে ফেললো, কিন্তু সে নাম্বার পাবে, তুমি নাম্বার পাবা কম, সে নাম্বার পাবে বেশি। বিষয়টি তাহলে কেমন দেখায়? তো এই জন্য যদি টিচার যদি খাতা দেখে, তাহলে কিন্তু যে যত নাম্বার পাওয়ার যোগ্য সে তত নাম্বারই পাবে, এই বিষয়টি কিন্তু টিচাররা স্কিপ করে যাচ্ছে। তো এই বিষয়টি খুবই খারাপ একটা জিনিস। আর তোমাদের গণিতে যে খাতাগুলা দেখা হচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই গণিত খাতাগুলো টিচাররাই বেশিরভাগ দিকে থাকে। তো টিচাররা কীভাবে নাম্বার দেয় সেই বিষয়টি বলি। সেটা হচ্ছে যে তোমাদের যে সিকিউ অংশ রয়েছে, সেই সিকিউ অংশে তোমরা যদি অনেক স্টুডেন্ট এরকম করেছ যে তোমাদের 33-এ পাস, যেহেতু এমসিকিউ এবং সিকিউ মিলে সেখানে তোমাদের সিকিউতে 23-এ পাস, সেখানে অনেকেই 22 পেয়েছ, সেই ক্ষেত্রে টিচার কি করবে? তোমাকে কি ফেল ফেলাই দিবে নাকি তোমাকে পাস করে দিবে? সেক্ষেত্রে অবশ্যই ওই টিচার কিন্তু চেষ্টা করবে যে তোমাকে 1টা নাম্বার বা 2টা নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করে দেওয়ার জন্য। সেই টিচার পুনরায় খাতা দেখবে যে আসলেই তোমাকে পাস করে দেওয়া যায় কিনা। এটা মানে প্রত্যেকটা টিচারেরই একটা নৈতিক দায়িত্ব, এটা কিন্তু টিচাররা করে থাকেন। তো এই জন্য তোমরা যারা 2-1 নাম্বার কম পাবা, এটা নিয়ে তোমাদের টেনশনের কারণ নয়, তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই পাস চলে আসবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের আগের বছরগুলোতে এরকম সিস্টেম ছিল যে তোমাদের একটা অঙ্ক যদি তোমরা পুরোপুরি করতা তাহলে তো ফুল নাম্বারই পাইতা, কিন্তু এরকম যদি হইতো যে অর্ধেক করেছো আর অর্ধেক করো নাই, কিন্তু যতটুকু করেছো ততটুকু সঠিক হয়েছে, তাহলে কিন্তু আগে নাম্বার দেওয়া হতো না। কিন্তু এইবার শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবার কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। সেখানে হাফ নাম্বার যদি হাফ অঙ্ক করে থাকো হাফ নাম্বার দেবে, কিন্তু এরকম যদি করে থাকো যে তুমি পুরো অঙ্কটা করেছো, অর্ধেক ঠিক হয়েছে আর অর্ধেক ভুল হয়েছে, তাহলে সেখানে কিন্তু নাম্বার তুমি 0 পাবা, তোমাকে 0 নাম্বার দেওয়া হবে। এই বিষয়টি খেয়াল রাখবা। আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে বললাম 1 নাম্বার 2 নাম্বার যারা কম পাচ্ছে তাদের খাতাটা পুনরায় টিচার দেখছে এবং কোনো জায়গায় 1 নাম্বার 2 নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া যায় কিনা, যদি যায় তাহলে অবশ্যই টিচার পাস করিয়ে দিচ্ছে। আর যারা লিখই নাই তাদের তো পাস করিয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই, কারণ তুমি লিখই নাই পাস করিয়ে দিবে কিভাবে। তো আরেকটা বিষয় হচ্ছে এমসিকিউ। গণিতে অসংখ্য শিক্ষার্থী কমেন্ট করেছে যে গণিতে এমসিকিউ তাদের খারাপ হয়েছে, 8টা হয়েছে, 9টা হয়েছে।
তাদেরকে পাশ করে দেওয়া হবে কিনা। দেখো তোমাদের গণিতে যদি এমসিকিউ 8টা 9টা হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের পাশ করিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এমসিকিউ খাতাটা কিভাবে দেখা হয় সেটা তোমরা সকলেই জানো। সেটা হচ্ছে যে ওই আমার মেশিনের মাধ্যমে কিন্তু তোমাদের এমসিকিউ খাতাটা দেখা হয়, যার কারণে তোমরা কোনোভাবেই কিন্তু সেখানে পাশ করার সুযোগ থাকবে না। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এই বিষয়টি তোমাদের অবশ্যই জানা জরুরি যে এমসিকিউ খাতাটা তোমাদের যদি 1 নাম্বার কম পাও সেখানে টিচার তোমাকে 1 নাম্বার বাড়িয়ে দিতে পারবে না, অবশ্যই তোমাদের ফেল চলে আসবে। আর হ্যাঁ, তোমরা যারা ভাবতেছো যে 1 নাম্বার 2 নাম্বার কম পেয়েছো, এটা কিন্তু যথার্থ নয়, কারণ তোমরা যে অ্যান্সার শিট দেখে মিলিয়েছো সেটা শতভাগ সঠিক হবে এটা কিন্তু না। প্রত্যেক বছর এরকম হয়ে থাকে, অসংখ্য শিক্ষার্থী মনে করে যে তারা ফেল করেছে কিন্তু দেখা যায় তাদের রেজাল্ট পাস চলে আসছে। আবার অসংখ্য শিক্ষার্থী মনে করে যে তারা পাস করেছে 2-1 নাম্বার বেশি পাবে 5 নাম্বারের থেকে, তারপরও দেখে যে তাদের রেজাল্ট ফেল চলে আসছে। এটা আসলে তুমি যে অ্যান্সার শিটটা দেখে তুমি মিলাইছো খাতাটা মানে কোশ্চেনটা, সেটা আগে সঠিক হতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। সেটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু দেখা যাবে যে পাস অথবা ফেল চলে আসবে না। এই বিষয়টি তোমরা অবশ্যই খেয়াল রাখবা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।